শিশুদের হাসি, ক্লাসরুমের কোলাহল, মুহূর্তেই যেন সবকিছু বদলে যায়। একটি বিকট শব্দ, তারপর ধোঁয়া, আগুন আর চারদিকে ছুটোছুটি। যে ক্যাম্পাসে প্রতিদিন স্বপ্নের গল্প লেখা হয়, সেখানে হঠাৎই নেমে আসে বিভীষিকা। প্রথমে কেউ বুঝতেই পারেনি কি ঘটেছে। কেউ ভেবেছিল বড় কোনো বিস্ফোরণ, কেউ আবার শুধু দৌড়াতে শুরু করেছিল অন্যদের দৌড়াতে দেখে। এরপর চারদিকে ধোঁয়া, আগুন আর চিৎকার আর প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা। যে ক্যাম্পাসে প্রতিদিন শিশুদের কোলাহলে মুখর থাকতো, মুহূর্তেই সেখানে নেমে আসে আতঙ্কের নীরবতা। প্রাণ হারান বিমান বাহিনীর প্রশিক্ষণ পাইলট সহ মোট ৩৬ জন। ভয় লাগে, যখন ফাইটার জেট যায় তখন একটু ভয় লাগে। আর যেদিন দুর্ঘটনা হয়েছিল সেদিন হচ্ছে আমি আমার টিফিন খেয়ে আমি আমার ফ্রেন্ডস খেলতে আসছিলাম। পরে খেলে আমরা যখন উপরে যাচ্ছিলাম সাথে সাথে আমি দাঁড়াইছি সিঁড়ির মধ্যে। তো হঠাৎ করে বিকট শব্দে পুরো অন্ধকার হয়ে গেছে, আমি কিছু দেখতে পাই না। পরে আমি দেখছি একটা জায়গা থেকে আলো আসতেছে উপরে। ওখানে আমি ফলো করে ওখানে গেছি। ওখানে যাওয়ার পর ওখানে আমি নিজে নিজে বের হয়ে গেলাম। পরে খালারা ছিল, ভলেন্টিয়াররা ছিল, ওরা পরে আমাদেরকে প্রথমে লিফটে নিয়ে গেছে, ওখান থেকে আবার বার্নিংয়ে নিয়ে গেছে। তখন থেকে আমার জার্নিটা শুরু হয়েছে। সময় এগিয়ে যায়, ক্ষত শুকাতে শুরু করে, কিন্তু সব ক্ষত কি চোখে দেখা যায়? দুর্ঘটনায় আহত অনেক শিক্ষার্থী আজও বলছে, বিকট কোনো শব্দ শুনলেই তারা চমকে ওঠে, নিচু হয়ে যায়, চারপাশে তাকায়। অনেকের কাছে আকাশে উড়ে যাওয়া বিমানের শব্দও এখন স্বাভাবিক কোনো শব্দ নয়, বরং সেই দিনের স্মৃতি ফিরিয়ে আনে। আমাদের ছোট ভাইরা যারা এখনো আছে তারা এখনো ভয় পায় এই প্লেনের শব্দ শুনলে, যে কখন আমাদের উপর আবার এই প্লেন এসে পড়ে, কখন সেই দুর্ঘটনা আমার হয়। আমি চাই এরপরে যাতে কোনো স্কুলে এই ধরনের দুর্ঘটনা না হয়। আমি চাই এরপরে যাতে কখনো না হয়। আমরা আমাদের ছোট ভাই বোন, আমাদের ফ্রেন্ড, এদেরকে আমরা কাউকে হারাতে চাই না। এই ১ বছরে অনেক কিছুই বদলেছে। কেউ আবার স্কুলে ফিরেছে, কেউ বা নতুন করে পড়াশোনা শুরু করেছে, কিন্তু সেই দিনের অভিজ্ঞতা তাদের জীবনের অংশ হয়ে গেছে। বইয়ের নতুন অধ্যায় শুরু হলেও মনের ভেতরের সেই অধ্যায় এখনো শুরু হয়নি। শুধু শিক্ষার্থীরাই নয়, বদলে গেছে অভিভাবকদের অনুভূতিও। মনে পড়ে আমি তো এগুলো শব্দ শুনলে আমার কান্না আসে। আমি ঘরে থাকতে পারি, আমি চিল্লাচিল্লি করি। আগে সন্তান স্কুলে গেলে দিনের স্বাভাবিক ব্যস্ততায় ডুবে থাকতেন তারা। এখন অনেকেই বলেন, সন্তান স্কুলে না ফেরা পর্যন্ত অজানা এক দুশ্চিন্তা কাজ করে। কারণ একটি দুর্ঘটনা শুধু একটি মুহূর্তকে বদলে দেয় না, বদলে দেয় মানুষের নিরাপত্তা বোধও। ক্যাম্পাসে শুরু হয়েছে ক্লাস, করিডোরে আবারও হাঁটছে শিক্ষার্থীরা, মাঠে আবারও শোনা যায় শিশুদের হাসির শব্দ। বাইরে থেকে দেখলে মনে হতে পারে সবকিছুই আগের মতো হয়ে গেছে, কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে আছে এমন কিছু স্মৃতি যা হয়তো কোনোদিনও পুরোপুরি মুছে যাবে না। এই আহত বাচ্চাগুলো আছে, আপনারা খুশি হবেন, আমরা এদের থেকে 1 পয়সাও নিয়ে নেই, তাদেরকে অলমোস্ট একদম ফ্রি পড়াচ্ছি। আর যারা মারা গেছে শুধু তাদেরকে না, তাদের স্বাস্থ্যবাদী যদি থাকে তাদেরকেও, যারা মারা গেছে তাদের আত্মীয়স্বজন যদি থাকে এখানে, আমরা সবাইকে ফ্রি পড়াচ্ছি। এবং এখনও আপনারা খুশি হবেন যে বাচ্চাগুলো আপনার এখান থেকে হসপিটালে যায়, আমরা তাদেরকে ট্রান্সপোর্ট প্রোভাইড করতেছি। এবং এদের ফিজিওথেরাপিটা খুব ইম্পর্ট্যান্ট। সো আমরা একটা ফিজিওথেরাপি সেন্টারকে বুক করেছি, যাতে করে আমাদের বাচ্চারা গিয়ে ওখান থেকে ফিজিওথেরাপি নিতে পারে। এছাড়াও যদি কোনো মেডিকেল প্রবলেম হয়, আমাদের এখানে আসে, আমাদের মেডিকেল অফিসার আছে। 1 বছর পর আজও সেই দিনের গল্প বলতে গিয়ে থেমে যায় অনেকের কণ্ঠ। কেউ চোখের জল লুকায়, কেউ দীর্ঘশ্বাস ফেলে, কেউ শুধু বলে প্রথমে বুঝতেই পারেনি ওটা প্লেন ছিল। হয়তো সময়ের সঙ্গে সঙ্গে নতুন স্মৃতি তৈরি হবে, কিন্তু এই দিনের স্মৃতি থেকে যাবে তাদের জীবন জুড়ে। কারণ কিছু ঘটনা কেবল ইতিহাসের পাতায় লেখা থাকে না, সেগুলো বেঁচে থাকে মানুষের মনে, প্রতিটি শব্দে, প্রতিটি নীরবতায়। মামুনুর রহমান হৃদয়, মানবজমিন, ঢাকা।